হঠাৎ চাচাই দেহি ব্রেক মারিয়ে দিল, অতপর যেটা আর হেডেই হইলে আন চাচা বিনা অনুমতিতে কোলাকুলি করিয়ে যান। এইটাই পারফেক্ট আছে, এইটাই লো মোহানে। ওয়াও চমৎকার, এইটাই তোমার অনেক সুন্দর লাগতেছে। সকালবেলা উঠতে রওনা দিলাম পটুয়াখালীর উদ্দেশ্যে। বাজারের ভিড়ের মধ্যে আটতে যেয়ে কি একটা অবস্থা দেখেন দি। দেখেন আটতে যেয়ে অটোতে উঠমু, হ্যাঁ আর কোনো সুযোগ নাই। জায়গায় জায়গায় মানুষের লগে খালি টাক খাই। ফাঁক ফোকর দিয়ে আইটে কোনো মতে সামনের দিকে আগুয়াই যাইতে আছি। আর কতজনের লগে যে হুদো হুদো কোলাকুলি করতে আছি হ্যাঁ কোনো ঠিক নেই। যাই হোক কোন রকম ঠেলে মিল্লাইয়ে উঠলাম অটোতে। ওদের মধ্যে দেখা হয়ে গেলে বিশ্বস্ত এক বন্ধুর লগে। দেখেন দি রাস্তার মধ্যে দিয়ে কি সুন্দর বুক ফুলে আইতে আছে। বন্ধু তোমার ভাদ্র মাসে শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন মান্থ ফর ইউ। রাস্তা শুরুর দিকে ভালো হইলেও কতটুকু পর আর ভালো রইলে না। ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে কোন রকম বহের কইলে পিড়ি লই আইলাম সামনে আগাইয়া। অবশেষে আইয়ে পুষে গেলাম ফেরিঘাট। এখন দেখ খেওয়াইছে ওপার পার হইতে হইবে, কিন্তু যাই দেখলাম খেওয়া রয়েছে ওপার, হেডের লগে এখন অপেক্ষা করতে হইবে। তো এত সুন্দর প্রকৃতি থাকলে এর মধ্যে অপেক্ষা করা কোনো ব্যাপার না। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, হ্যাঁ বরিশাল না আইলে বুঝবেন না, কারণ এরকম অসংখ্য নদী নালা আছে মগো বরিশালে। মোর ভিডিওর অবস্থা একখান পূর্ণদুর্গ বাংলা ছায়াছবির মতো এই যাইবে আর রূপের কথা কইতে গেলে। হেরে মোর পিছনে এক মামায় পেয়ারা বানাই নিয়ে ব্যস্ত আছে। তো এক খাওন যাবে না, কারণ আমি এখনো সকালবেলা নাস্তা করি নাই। এখানে দেখি একটা স্পিড বোট আছে, কিন্তু এর আবার ড্রাইভার নাই। এর লেগে পার হইতে হইবে খেওয়ায়। অবশেষে খেওয়া চলে আইছে। মানুষজন যারা আইছে হেরা নামিয়ে গেলেই আমরা উঠতে রওনা দিব ওপারের উদ্দেশ্যে। তো খেওয়া অলরেডি ছাড়িয়ে দিছে, নদীর মধ্যে দিয়ে চলতে আছে। নদীতে বর্তমানে হালকা হালকা ঢেউও আছে। ঢেউয়ের তালে তালে টলার হালকা হালকা দলতে আছে। অসাধারণ একটা ফিলিংস। পাশ দিয়ে দেখলাম আর একখান টলার চলে যাইতে আছে বিপরীত দিকে। এক কথায় ব্যস্ত একটা জনপদ বলা চলে। অবশেষে আইয়ে পুষে গেলাম পটুয়াখালী। পটুয়াখালী আইয়েই বললো গিয়া কিনতে আইলাম কিছু জুয়েলারি। কি কি কিনছি আর বিস্তারিত দেখাম আমনে করে অন্য একটা ভিডিওতে। বর্তমানে খিদে লাগছে, আই বললাম খাইতে। তো সারা রাইস আইটেম কিছু খাইবে না, হেলে গিয়ে খাইলে সিঙ্গার আর সামোসা। কিন্তু আমার পছন্দ আবার খিচুড়ি, দেখলে আমি না খাইয়া থাকতে পারি না। তো এই খাওয়া দাওয়া লইয়াও বিস্তারিত একটা ভিডিও করার ইচ্ছে আছে। সবাই যুক্ত থাকবেন, আশা করি দেখতে পাইবেন পরবর্তীতে। ভাবলাম যেহেতু ভিডিও টিডিও করি, এর লেগে একটা রিং লাইট কিনে লয়ে যাই। কিন্তু এখানে আইয়ে দেখলাম অরিজিনাল কোনো রিং লাইটই নাই। সব হইলে কপি প্রোডাক্ট, আর দামও চাই অনেক বেশি। যাই হোক এগুলো পরে কিনবো হানে। এরপর আইয়ে পড়লাম মার্কেটে। বউ আজকে আমারে মার্কেট করে দেবে। একাধিক জিনিসপত্র আনলিমিটেড চয়েস করতে আছি খালি। এইটা হইলে ট্রেন্ডিং এ চলা এই ভাইরাল গেঞ্জি। এইটা আবার বউ অনেক পছন্দ করছে, এটা তো লইতেই হইবে। তো সাদা কালারের জিনিসপত্র পরতে আমার একটু ভয় লাগে। শপিং শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আকাশে অনেক মেঘ। এই যে দেখতে পাইতেছেন, এইটা হইলে আমাকে পটুয়াখালী স্টেডিয়াম, যেটার নির্মাণ কাজ এখনো চলতে আছে। তো এর কার্যক্রম কবে শেষ হইবে আর কোনো নামগন্ধ নাই। কেমন যেন একটা গরম বাতাস বয়ে যাইতে আছে, যার ফলে আমরা গাড়িতে বয়ে গামাই যাইতে আছি। দুইজনেরই দেখেন একদম জাতা অবস্থা। যাই হোক কোনো মতে বাসায় এলাম। বাসায় পর বউ দিল একটা গিফট। গিফটে যে জিনিসটা দিছে এটা আমার সত্যি অনেক প্রয়োজনীয় জিনিস, কারণ আমার মানি ব্যাগ লাস্ট 5 বছরে আর চেঞ্জ করা হয় নাই। অবশেষে বউ আমার সারপ্রাইজ দিয়ে এটা চেঞ্জ করে দিল। আমার মানি ব্যাগে সবসময় এরকম দুইটা ছবি থাকে, এই ছবি দুইটা নতুন মানি ব্যাগে ভরে নিলাম। লগে প্রয়োজনীয় কাগজপত্র গুলো ভরে নিলাম। বউ যেহেতু আমার এত বড় একটা সারপ্রাইজ দিল, এত গিফট দিল, তো আমি ওরে 1000 টাকা দিলাম গিফট হিসেবে। তো এই ছিল আমার আজকের শপিং ব্লগ। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।